আগের দিন রাত ১২টাতে আমরা সেলিব্রেশন করেই ফেলেছিলাম। বাট এখনো আমাদের সেলিব্রেশন বাকি ছিল। কারণ ৩ বছর ধরে আমি এরকমভাবে সেলিব্রেশন করছি। রাতে তো একটা সেলিব্রেশন করি আর দিনে তো করি। বাট আজকের কেকটা দেখে সত্যি আমার মাথাটাই গরম হয়ে গিয়েছিল। কেকটা আমরাই চয়েস করছিলাম। বাট কোথাও কি ফল্ট আছে সেটা তো আমাদেরকে দেখায়ও না আর আমরা দেখিও নি। আর যেহেতু আমরা এখান থেকে কেক নিয়েই থাকি, এর আগে একবার মায়ের জন্মদিনে এরকম হয়েছিল, আমার অ্যানিভার্সারিতেও হয়েছিল আর রাহুলের বার্থডেতেও সেম কেসটাই। কেকের এক সাইডে নেই বা কিছু না কিছু একটা হতেই থাকে। ছাড়ো এসব বাদ দাও, বড় তোমাদেরকে এই নিয়ে একটা কথা বলার আছে, যেটা আমি এই দিন আর বলতে চাচ্ছি না। ফার্স্ট অফ অল আমি নিয়ে এসেছিলাম একটা ম্যাজিক মোমবাতি, বাট এত জোরে যে ফু দিচ্ছিল যে মোমবাতিটার পরে ম্যাজিক দেখাতেই পাচ্ছিল না। আর আজকে আমাদের এই কাঠের ছুরি দিয়ে একদমই কেক কাটা হয়নি, কাটা হয়েছিল এটিএম কার্ড। তারপর আমরাও কেক খেয়ে ফেললাম, ওকেও খাইয়ে দিলাম, এন্ড এবার গিফটটা আনবক্সিং এর সময় হয়ে গেল। প্রথমত আমরা ওর জন্য নিয়েছিলাম একটা টি শার্ট, তারপরে ছিল দুটো সিঙ্গেল ফটো, মানে আমাদের দুজনেরই ফটো বাট সিঙ্গেল ছিল, কোনো কিছু ছিল না সাথে। দেন থার্ড নাম্বার বক্সটা খোলার পরে এর মধ্যে থেকে বেরোলো একটা বেল। রাত ১২টায় তো আমি একটা গিফট দিয়ে দিয়েছিলাম, এটা ছিল আমার কাছে সব থেকে স্পেশাল। জানি না ও এগুলো পেয়ে কতটা খুশি হয়েছিল, বাট আমি ওকে দিয়ে খুবই খুশি হয়েছি। দেন তারপর ও টি শার্টটা পরে আসলো আর ওকে তো খুব সুন্দর